বন্ধুরা তোমাদের ভালোবাসায় ফাইনালি আমার এই চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার কিন্তু অপশন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ সবই হচ্ছে তোমাদের ভালোবাসাতে। তাই আজকে এই ভিডিওতে আমাদের চ্যানেলটাকে আমি মনিটাইজ করব, কিভাবে মনিটাইজ করতে হয় সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, কারণ ঠিক আছে 2018, 19 সালে, 20 সালে মনিটাইজ করা আবেদন করার পরেও প্রসেসটা কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন নতুন ভাবে 2024 সালের পর থেকে ওয়াটি স্টুডিও থেকেই কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। তাই ভিডিওটা দয়া করে বলছি একদম স্কিপ করবে না। আর তোমরা বলবে পাশে এটা হচ্ছে একটা ভাই, আমার পাশে গ্রামেই বাড়ি, বুঝলে? তো আমার ভিডিও দেখে দিয়ে আমি সেই লাইভ একদিন লাইভ এসেছিলাম, গো লাইভ টুগেদার এই ভাইটা জয়েন হয়েছিল, তো ওর চ্যানেলটা আমাকে দেখিয়েছে। আর 500 মতো সাবস্ক্রাইব হলেই এর কিন্তু মানে অ্যাপ্লাই অপশন চলে আসবে। তাই ভাইটা আমাকে বললো যে মনিটাইজ করে দেবে আমার চ্যানেলটা। আমি বললাম দরকার নেই, তুই আমাদের বাড়িতে আয়, আমার চ্যানেলটা মনিটাইজ কিভাবে করতে হয় তোকে একদম পুরো দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তুই শিখে নিবি, তারপরে তোর চ্যানেলটা মনিটাইজ করবি। তারপরেও যদি কোনো সমস্যা হয় তখন আমি যাবো তোদের বাড়ি, করে দেবো, অসুবিধা হয়। তো দেখ একদম ঠিক আছে, এইদিকে তাকাবি, তো দেখ কিভাবে কি করতে হয় দেখ। তো বন্ধুরা তোমরা দেখো, ঠিক আছে? একদম ভিডিওটা দয়া করে বলছি স্কিপ করো না। অনেক নতুন নতুন সেটিং এসেছে, কারণ তোমরা জানো আমার মেন চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে, তাই আমি কিন্তু জানি, আমার কিন্তু অভিজ্ঞতা আছে যে কিভাবে চ্যানেল মনিটাইজ করতে হয়। তো দেখ ওয়াইটি স্টুডিওতে আমি চলে এসেছি। তো এবার আমি সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এখানে আর্ন সেকশনে চলে আসার পরেই তুই দেখ এখানে কিন্তু আমার দেখ অ্যাপ্লাই অপশন চলে এসেছে, মানে সব কিন্তু টাইটেল ফুলফিল হয়ে গেছে। তো আমরা কি করবো, সর্বপ্রথমে এই অ্যাপ্লাই অপশনে আমরা প্রেস করবো। প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেপ টু অ্যাপ্লাই 3টে স্টেপ চলে এসেছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথমটা কিন্তু সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে, টিকমার্ক চলে আসবে, দেখবি রিভিউ বেসিক টিম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সব আমি দেখাচ্ছি এক একে। তো সবার প্রথমে আমরা কি করবো, এই উপরে স্টার্ট অপশনে আমরা প্রেস করবো। এই স্টার্ট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এইরকম একটা ইন্টারফেস আসছে। আমরা কি করবো, উপর দিয়ে এভাবে স্ক্রল করবো। উপর দিয়ে স্ক্রল করার পরেই তোরা দেখ এখানে, ঠিক আছে, রিভিউ বেসিক টিম, এটা কি করবো আমরা, দেখ নিচে আই অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম, এটা টিকমার্ক করার পরেই এই অ্যাকসেপ্ট অপশনে প্রেস করবো। প্রেস করার পরেই ভালোভাবে দেখবি, প্রেস করার পরেই দেখতে পাচ্ছি দাদা একটু লোডিং নিচে, লোডিং নেওয়ার পরেই দাদা রিভিউ বেসিক টিম প্রথম স্টেপটা কিন্তু টিকমার্ক চলে এসেছে, ঠিক আছে? এটা সঙ্গে সঙ্গে টিকমার্ক চলে আসে। এরপর হচ্ছে 2 নম্বর, এই 2 নম্বরটা হচ্ছে আসল। এখানে দেখাচ্ছে যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে এখানে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তোর যদি 18 বছর হয়ে যায় তোর নামে গুগল অ্যাডসেন্স তৈরি করবি, তোর যদি 18 বছর না হয় তাহলে তোর বাবার নামে কি মায়ের নামে তৈরি করবি। মনে রাখবে একজনের নামে একটাই গুগল অ্যাডসেন্স তৈরি হয়। ধরে তোর বাবার নামে তুই একটা চ্যানেল গুগল অ্যাডসেন্স তৈরি করেছিস, আবার একটা চ্যানেল তুই নোটিস করবি নতুন করে, আবার তোর বাবার নামে গুগল অ্যাডসেন্স তৈরি করতে গেলে কিন্তু হবে না। একজনের নামে সারা জীবনে একটাই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়। আর মনে রাখবে 18 বছর ওপর হতে হবে যে ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবি। তো আমরা কি করবো, এবার আদার নিচে স্টার্ট অপশনে প্রেস করবো। স্টার্ট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছিস এইরকম ইন্টারফেস আসবে, একটু লোডিং নেওয়ার পরই এখানে বলছে যে তোর কি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে ইয়েস করবি, যদি না ক্রিয়েট করা থাকে তাহলে নো করবি। বা ধর তুই আগে অনেক 2 বছর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিস, এখন মনে নেই, ঠিক আছে? তাহলে তোর কি করবি, আই ডু নট আস্ক, এটাই করবি। আমার গুগল অ্যাডসেন্স এখন আগে থেকেই আমার নামে তৈরি করা আছে, সেই জন্য আমি এটা ইয়েস করছি। আর যাদের নেয় তারা নো করে কি করবে সব ভিডিওতেই দেখাবো, তাই আমি এটা ইয়েস করছি, ঠিক আছে? ইয়েস করা হয়ে গেল, দেখতে পাচ্ছি ইয়েস করার পরে এই নেক্সট অপশনে প্রেস করবো। প্রেস করার পরেই ভালোভাবে দেখ, এরপরই কিন্তু আমার মোবাইলে যত জিমেল আছে সব জিমেলগুলো কিন্তু এখানে চলে এসেছে। চুজ অ্যান অ্যাকাউন্ট, মানে এখান থেকে যে জিমেলে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই জিমেলটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই দেখ এইরকম ইন্টারফেস চলে আসে যে কানেক্ট উইথ দিস অ্যাকাউন্ট, মানে আমার আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা ছিল, নাম, ঠিক আছে, যা যা ঠিকানা যার নামে ছিল সব কিন্তু এখানে দেখাবে, সব কিন্তু দেখাচ্ছে। তো আমরা কি করবো, একটু উপর দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করার পরেই নিচে দেয় এখানে, ঠিক আছে, কন্টিনিউ বলে একটা অপশন আছে, এই অপশনে আমরা প্রেস করবো। প্রেস করার পরেই তুই দেখতে পাচ্ছিস এখানে কিন্তু দেখাচ্ছে যে, ঠিক আছে, ইয়োর চ্যানেল বলে, আর নিচে আছে সেট আপ অ্যাকাউন্ট। আমরা কি করবো, সেট আপ অ্যাকাউন্টে প্রেস করবো। প্রেস করার পরেই দেখ একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে যে রিডাইরেক্ট টু ইউটিউব, এই অপশনে প্রেস করবি বা না প্রেস করলেও দেখবি তোর কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াইটি স্টুডিওর মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে। আমার কিন্তু দেখ সেকেন্ড স্টেপটা কিন্তু ডান হয়ে গেল। সেকেন্ড স্টেপটা কিন্তু সঙ্গে সঙ্গে ডান হয় না, আমার আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বলে দেখ সঙ্গে সঙ্গে কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কারণ আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল বলে সঙ্গে সঙ্গে ডান হয়ে গেল, ঠিক আছে? এবার তোরা অনেকজন বলবি যে আমার তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি নয়, তাহলে আমি কি করবো? তাহলে আমি প্রথম থেকে দেখাচ্ছি, আগের চ্যানেলটা আমি যখন নোটিস করেছিলাম সব ভিডিও আমার করা ছিল, সেটা স্ক্রিন আউট করে রেখে দিয়েছিলাম। তো কি করবি দেখ ভালো করে, আমি কিন্তু আবার সে আগের পেজে চলে আসছি। এখানে দেখবি এইরকম ইন্টারফেস আসবে যেটা বললাম, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তোর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস করবি, যদি না থাকে নো করবি। আমি ধরে নিচ্ছি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা কি করবো, এখানে নো করবো। নো করার পরেই দেখতে পাচ্ছি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই দেখাচ্ছে যে চুজ অ্যান অ্যাকাউন্ট, মানে কোন জিমেলের মধ্যে তুই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবি, এখান থেকে একটা জিমেল কিন্তু তোকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করছি। এই জিমেলটা যেন তোর কাছে থাকে, আইডি পাসওয়ার্ড, এই জিমেলটা যেন কোনো সময় কেউ দিবি না, ঠিক আছে? কারণ এটা এই জিমেলে তোর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। অনেকজন বলবে দাদা আমার ইউটিউব চ্যানেলে যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেই জিমেল দিয়ে করলেও হবে। আমি কিন্তু আলাদা জিমেল দিয়েই করেছি। তো এখান থেকে তো যে কোনো একটা জিমেল সিলেক্ট করবি, ঠিক আছে? যে জিমেলটা সিলেক্ট করবি খাতা পেনে লিখে নিবি কোথাও ডায়েরিতে, যেটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেল, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরই এবার কি করবো,
দেখতে পাচ্ছি একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরেই দেখতে পাবে ওপরে তো ইউটিউব চ্যানেল নামটা দেখাবে, তারপরে ওয়েবসাইট তোর ইউটিউব চ্যানেল লিঙ্কটা হবে, তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবি গেট মোর আউট ফর অ্যাডসেন্স। এখানে তোরা ইয়েস করে দিবি, কারণ অ্যাডসেন্সের যত ইম্পর্টেন্ট নোটিফিকেশন আপডেট আসবে সব কিন্তু তোর মোবাইলের মধ্যে মেসেজ আসবে, সেই জন্য এটা তোরা ইয়েস করবি, ভুল করে যেন নো করবে না কেউ। তারপরেই দেখাচ্ছে সিলেক্ট ইওর কান্ট্রি, ঠিক আছে। এখান থেকে তোর কান্ট্রি তুই সিলেক্ট করবি, তোর কান্ট্রি ইন্ডিয়া, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তান, যার যেটা এর অপশানে প্রেস করবি, ওপর দিয়ে স্ক্রল করে আমরা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরই ওপর দিয়ে স্ক্রল করবো। এবার তোরা ওপর দিয়ে স্ক্রল করার পরই দেখতে পাচ্ছি এখানে এই টিক মার্কে প্রেস করবো, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তারপরে আদার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে প্রেস করে দিলি কিন্তু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে প্রেস করার পরই দেখবে এরকম একটা নতুন পেজ চলে আসবে। এই পেজটাই হচ্ছে আসলে, এখানে যে ভুল করে তাহলে কিন্তু সেকেন্ড স্টেপে এরর চলে আসে, তার চ্যানেল কিন্তু নোটিস হয় না, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয় না। এটাই হচ্ছে আসল পেজ। এখানে দেখ সবার প্রথমে উপরে দেখাচ্ছে যে কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে, তারপরে আছে কাস্টমার ইনফো। এই অ্যাকাউন্ট টাইপে তুই ইন্ডিভিজুয়াল করবি, ঠিক আছে, এটা বিজনেস করবি না। তারপরে নিচে দেখ এখানে আছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে কিন্তু তোর ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু দিলে হবে না, যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবি তার নামটা কিন্তু এখানে দিবি। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত গরমের মধ্যে ভিডিও করছি, ঘেমে যাচ্ছে, তাই বড় ভিডিওতে লাইক দাও আর ভিডিওটা স্কিপ করো না। এসব হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গাগুলো যদি তোমরা যদি না বুঝতে পারো জীবনে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না। তো বারবার বলছি এই নেমের জায়গায় কিন্তু যার নামে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট হবে তার নামটা দিবি, ঠিক আছে। বড় হাতেও দিতে পারি, ছোট হাতেও দিতে পারি, কোনো সমস্যা নাই। স্পেলিংসগুলো, ঠিক আছে, নামের অক্ষরগুলো বানানগুলো যেন ভুল না হয়, বাংলাতে না ইংলিশে দিবি, ঠিক আছে। নামটা দেওয়ার পরই নিচে আছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তোর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবি, আধার কার্ড বা ভোটার কার্ডটা নামাবি। তারপরে স্পেলিংস যেন না ভুল হয়, ঠিক আছে, সব অক্ষরগুলো ঠিক থাকে। ভিলেজ, পোস্ট অফিস, মন্তেশ্বর যেগুলো আছে, থানা, পরপর, ঠিক আছে, কমা কমা করে দিয়ে দিবি। আমি দেখো সাইডে দেখাচ্ছি, আমি আগের চ্যানেলটা যেটা দিয়েছিলাম ওইভাবে তোমরা দিয়ে দেবে। এবং শেষে অ্যাড্রেস লাইন 2 এর শেষে অ্যাড্রেসটা দেওয়ার, ধরো অ্যাড্রেস লাইন 1 এ তোমার মানে অ্যাড্রেসটা পুরোটা ধরছে না, তাহলে তোমরা কি করবে, অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে তোমরা অ্যাড্রেসটা দেবে। তারপরে সব শেষে কিন্তু তোমরা এখানে ফোন নাম্বারটা দেবে, বারবার বলছি, ঠিক আছে। অ্যাড্রেস লাইন 2 এর শেষেতে ফোন নম্বরটা অ্যাড করলে কি হবে, যখনই তোমার যেটা সোনার হরিণ চিঠি বলে না, ওই চিঠিটা যখনই পোস্ট অফিসে আসবে তখন কিন্তু তোমাকে ফোন করবে। এখানে যদি তোমরা অ্যাড্রেস লাইন 2 এর শেষের দিকে ফোন নাম্বারটা দাও, নিচেতেও ফোন নাম্বার দিতে বলবে, তাও তোমরা এই অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে। ধরে নাও তোমার নামে অ্যাডসেন্স চিঠি হলো, ওখানে কিন্তু অ্যাড্রেস লেখা থাকবে না যে তোমার বাড়ির অ্যাড্রেস, এখানে কিন্তু শুধু ঠিকানাটা লেখা থাকবে যে বাড়ি শুশুনিয়া। বা তোমাকে যদি না চেনে সেটা কিন্তু পোস্ট অফিস থেকে আবার কিন্তু চিঠিটা ফেরত চলে গেলে তাহলে তোমাকে কিন্তু আবার সেই প্রথম থেকে সাবমিট করতে হবে, আবার চিঠি আসবে, ঝামেলা। সেই জন্য তুমি ফোন নাম্বারটা দিয়ে দিলে কি হবে, পোস্ট অফিসে যখনই তোমার চিঠিটা চলে আসবে সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করবে, তুমি চিঠিটা নিয়ে চলে আসবে। তারপরেই তোমরা অ্যাড্রেস লাইন 2 এর শেষে ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখো সিটি দিয়ে দেবে, তোমার পোস্টাল কোড যেটা আছে, পিন কোড দিয়ে দেবে, স্টেট যেটা সেটা তোমার দিয়ে দেবে। তারপরে নিচে আছে ফোন নাম্বারটা নিচে তুই দেবে, উপরেও দেবে। তো বন্ধুরা আমি এটা পুরো ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। ফিল আপ করার পরেই আর দেখতে পাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি। এরপরই দেখো কর্নারে আছে সাবমিট বলে একটা অপশন, ওই সাবমিট অপশন আমরা প্রেস করবো। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দেখো রিডাইরেক্ট বলে একটা অপশন আছে, তোমরা এই রিডাইরেক্ট অপশনে প্রেস করবে, ঠিক আছে। না করলেও দেখবি সঙ্গে সঙ্গে ওয়াইটি স্টুডিওর মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি সেকেন্ড স্টেপটা কিন্তু ডান হয়নি, কারণ আমার কিন্তু নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেই জন্য আমাদের ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এটা ঠিক হতে 2-1 দিন 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা ডান হয়ে যায়। কিন্তু ইউটিউব বলছে আমাদের অনেক সময় সার্ভার প্রবলেম থাকে, বা ধরো অনেক চ্যানেল একসঙ্গে মনিটাইজ আবেদন করলো, তখন কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আমরা টাইম নিতে পারি। এতদিন টাইম নেয় না আমি জানি, আমি 3-4টে চ্যানেল মনিটাইজ করেছি। 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে কিন্তু ডান হয়ে যাবে। সেকেন্ড স্টেপটা ডান হওয়ার পরই আর 3 নম্বর আছে যে গেট রিভিউ। তখন তোর চ্যানেলটাকে রিভিউ করবে যে তোর চ্যানেলটা সব ঠিক আছে কিনা, তোর কন্টেন্ট কিনা, তোর যদি ফেস ভয়েস থাকে, তুই যদি কপি পেস্ট করে না কাজ করিস, তোর যদি সব ইউটিউব গাইডলাইন সব যদি মেনটেন করিস, তাহলে কিন্তু 3 নম্বর স্টেপটাও ডান হয়ে যাবে। এবার 3 নম্বর স্টেপটা ডান হওয়ার পরেও কিন্তু সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ সব কিন্তু এনাবেল হবে না, তারপরেও কিন্তু অনেক সেটিং করতে হবে। কালকে আমি ভিডিও নিয়ে চলে আসবো যে চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে কোন কোন সেটিংগুলো করতে হবে, যে সেটিংগুলো করলে তোমার চ্যানেলে তুমি কিন্তু অ্যাড রান করাতে পারবে, তোমার ভিডিওর মধ্যে কোন কোন অ্যাডগুলো লাগালে বেশি তোমার ইনকাম হবে, সব আমি কাল ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো ভাই দেখতে পেলি সম্পূর্ণ প্রসেস তোকে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা যদি চাও আমার সাথে দেখা করতে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আমার ভিডিও বানানো হচ্ছে না এখন, আমার মানে খুব লেট হয়ে যাচ্ছে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। যাদের চ্যানেল মনিটাইজ করতে চাও আমার বাড়িতে এসে ভাইয়ের মতো তোমাদের মোবাইল নিয়ে পুরো আমি চ্যানেল মনিটাইজ করে দেবো, সব কিন্তু হবে আস্তে আস্তে। আমি আমার বাড়ির অ্যাড্রেস অ্যাবাউট সেকশনে দিয়ে দেবো, তোমরা চলে আসবে, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ।